বাংলাদেশ জাতীয়তাবাদী সরকারের উদ্দেশ্যে বলতে চাই, অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে। আমি আমার পক্ষ থেকে বলতে চাই, বড় ভাই আলী নওয়াজ মোহাম্মদ খৈম এখানে আছেন, জেলা বিএনপি নেতৃবৃন্দ আছেন, আমার হারুন ভাই আছেন, আমার আরো নেতৃবৃন্দ আছে এই মঞ্চে যখন আমি সাবু ভাইকে দেখতে পাই নাই, আমার কিন্তু খুব খারাপ লেগেছে। সাবু ভাই আমাদের সিনিয়র নেতা, সাবু ভাই কিন্তু আমাদের বর্ষের নেতা। খালেদ সাহেবকে আমরা অকালে যে হারিয়েছি, আমি শুনেছি সাবু ভাইয়ের শরীরটা খুব খারাপ। এই মঞ্চ থেকে তার জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে নিয়ে আসে। আমরা কেউ, আমারও বয়স হয়ে গেছে, আমার বয়স কিন্তু 59 বছর। আমার দুটি সন্তান কিন্তু থাকে লন্ডনে। আমার কিন্তু এখানে আমি ছাড়া আমার পরিবারের আর কিন্তু কেউ নেই। আমার পরিবারে আমি ছাড়া কিন্তু কোনো রাজনীতি করে না। আমি সবসময় একটা কথা বলি, আমি জীবনে হয়তো অনেক পাপ করেছিলাম, যেখানে 2000 সালে হাত ধরে আমি রাজবাড়িতে বিএনপি করতে এসেছিলাম। অথবা জীবনের কোনো পণ্য আছে যে কারণে আমি রাজবাড়িতে বিএনপি করতে এসেছি, যে কারণে আল্লাহ হয়তো এর ভিতর দিয়ে আল্লাহ আমাকে হয়তো পুরস্কৃত করবেন। এটাই আমার শেষ কথা। সব শেষে আপনাদেরকে আমি বলতে চাই, এই দলের যে আমার ত্যাগ, আপনারা হয়তো 25% জানেন, আবার 70% জানেন না। আমার ছোট সন্তান অন্য মেয়েকে বিরল, ও যখন লন্ডনে চলে যায় গত মাসে, তখন একটা বক্তব্য দিয়ে একটা কথা বলেছিল। ও বলতেছিল যে আমরা 2 ভাই না, আমরা 3 ভাই। তাই ভাবলাম আমার ছোট ছেলে কি বলে, 3 ভাই মানে আমার বিয়ে শাদী করেছি নাকি আমি। উনি বলেন, আমার সন্তান বলেন, লাভে বেড়েছে, লাভে আমার এক ভাই, আমি বিরল এক ভাই, আর রাজবাড়ি ছিল আমি আরেক ভাই। এরকম মাসুম সন্তান এরকম কথা বলতে পারে, আমি কিন্তু আশ্চর্য হয়ে গেলাম। আমার যে পারিবারিক ত্যাগ, আমার যে পারিবারিক কষ্ট, আমি যে ইনকাম করেছি তার 80% আমি বিএনপির পিছনে খরচ করে দিয়েছি। জরুরি সরকারের সময় আমি যে বিভাগে রাখছি, আপনারা কিন্তু সেটা জানেন না। দেশের তাই তো আমার প্রথম মামলা যখন হয়, আমি আর অ্যাডভোকেট সারাবুল্লাহ কিন্তু সেই মামলা নিয়ে প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওই যে ছুটি পর্যন্ত আমি কিন্তু ওই বাসায় গিয়েছিলাম। আপনারা জানেন না আমার এই ত্যাগ, আপনারা জানেন না। অনেকে অনেক কথা বলেন, আমি এখানে হতে আসি নাই, আমি আমাকে মন্ত্রী হতে আসি নাই। আমি দরিদ্র পরিবারের সন্তান, আমার বসবাস গ্রামে। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আদর্শকে আমি ধারণ করে, ঢাকা বিশ্ববিদ্যালয় ধারণ করে আমি এই দলের জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছিলাম। পরবর্তী পর্যায়ে আমি এখানে 2000 সালে লোকাল বিএনপি করতে এসেছিলাম। আমি দুঃসময়ে দলের পিছনে থেকে থাকতে পেরেছিলাম এবং এখন আপনাদের কাছে আছি। আল্লাহর কাছে আমার একটাই কামনা, যে আমি বিএনপি করে বিএনপির আস্থা হিসেবে মৃত্যুবরণ করতে পারি। আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট আবাহক দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাই ভালো থাকেন, ঐক্যবদ্ধ থাকেন। আসসালামু আলাইকুম। জনাব সভাপতি, বসো বসো, কথা বলেই শোনো, বসো। জনাব সভাপতি, আজকের এই
জনসভার সম্মানিত প্রধান অতিথি, দাঁড়াও দাঁড়াও, শোনো কথা শোনো। প্রধান অতিথি আমার বন্ধু জনাব হেলালুজ্জামান তালুকদার, আমাদের এই বৃহত্তর রাজবাড়ির সিংহপুরুষ জনাব কে ওবায়দুর রহমান সাহেবের কন্যা, আমাদের নেত্রী জনাব শামা ওবায়েদ, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, রাখো রাখো দুটো কথা বলে শোনো শোনো প্লিজ, অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত ভাই এবং বোনেরা, আমি আমার কথা শুরু করার আগে এই পাশ থেকে সরো 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 তো একটু সরো, একটা কথা বলি। বেশ কিছুদিন আগে আমি ভারতে গিয়েছিলাম, ভারতের ফারাক্কা দেখতে গিয়েছিলাম। সেই ফারাক্কায় গিয়ে দেখলাম ফারাক্কা বাঁধের ওপারে ভারতের অংশে পানিতে পানিতে পূর্ণ, আর ফারাক্কা বাঁধের এই পাশে পদ্মা নদী শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। আমার প্রাণটা কেঁদে উঠল। আমরা রাজবাড়িতে ঢাকায় যাওয়ার সময় পদ্মা নদী যখন পার হই তখন দেখি যে পদ্মা নদীর কি বেহাল অবস্থা, গোটা পদ্মা শুকিয়ে গেছে। এই পদ্মা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধানতম নদী। আজকে এখানে আমাদের লালু ভাই আছেন, উত্তরবঙ্গের মানুষ। কয়েকদিন আগে আমি দেখলাম তিস্তা বাঁধের কারণে পুরো উত্তরবঙ্গ শুকিয়ে গেছে। উত্তরবঙ্গের লাখো লাখো হেক্টর জমিতে ফসল হচ্ছে না, মানুষ দিনে দিনে দরিদ্র হয়ে যাচ্ছে। সেখানে আমাদের মহাসচিব গেছেন, আমাদের নেতৃবৃন্দ গেছেন, বসুক, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য রেখেছেন। ওখানে একটা স্লোগান দিয়েছে, জাগো বাহে কুণ্ঠে সভায়। আমি আজকের নেতৃবৃন্দ এখানে আছেন, তার সঙ্গে আমি আপনাদের সবাইকে বলতে চাই, তিস্তার সমস্যার মতোই আমাদের এই অঞ্চলের সমস্যা। পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে, সে কারণে আমাদের এখানে বিএনপিকে আজকে দায়িত্ব নিতে হবে। যেমনি করে চিৎকার করবো না, যেমনি করে তিস্তার পরে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে আজকে ভারতের এই বাঁধের বিরুদ্ধে আজকে কথা বলছে। তিস্তার উজানে অনেকগুলো নদীতে বাঁধ দিয়ে ভারত, বাংলাদেশের 54টা নদীর মুখে বাঁধ দিয়ে ভারত বাংলাদেশের সমস্ত নদীর প্রবাহকে বন্ধ করে দিতে চায়। যেমনি করে আজকে তিস্তায় আন্দোলন হয়েছে, আমি অনুরোধ জানাবো আমাদের এই অঞ্চলের মাটি মানুষ, এই অঞ্চলের সমস্ত এলাকার উন্নয়নের জন্য আজকে আমাদের এখানে আন্দোলন গড়ে তুলতে হবে। ফারাক্কা আমাদের পানি দেয় না, কিন্তু আমি জানি 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকারে ছিলেন তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই রাজবাড়িতে একটা পদ্মা ব্যারেজ হবে। ব্যারেজটা কি? বর্ষার সময় যখন পানি ভারত ছাড়তে বাধ্য হবে, সেই পানি আমরা এই রাজবাড়িতে একটা ব্যারেজ করে আটকে রাখবো। তার একটা স্থান নির্ধারিত হয়েছিল পাংশায়।
পাংশায় আমরা একটা ব্যারেজ করব, যেই ব্যারেজের সমস্ত পানি আমরা জমা করে রাখবো এবং শুকনো মৌসুমে আমরা এলাকার ফসল ফলানোর জন্য আমরা সেই ব্যারেজের পানি আমরা ব্যবহার করব। আমি আজকে অনুরোধ করতে চাই, সেই পদ্মা ব্যারেজের প্রয়োজনে আজকে আমরা কি সবাই এক হয়ে লড়াই করব? সবাই একসঙ্গে ডানে বায়ে যারা আছেন ভেদাভেদ ভুলে বলেন, আমার এই অঞ্চল, আমার এই মাটি, আমার এই মানুষ, তাকে রক্ষা করার জন্য পদ্মা ব্যারেজের জন্য কি আমরা একসঙ্গে লড়াই করব? আমরা একসঙ্গে লড়াই করব। বন্ধুরা আমার, ওই উত্তরবঙ্গের ওই